বৃহস্পতিবার বেলা ১১টা প্রতিদিনের মতো ডেমরার আমুলিয়া মডেল টাউনে ইমো রোটো ফ্লেক্সি ব্যাগ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই শর্ট সার্কিট থেকে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ আহত হন অন্তত ৩ জন। আহতদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আগুনটা মূলত প্রথম একটা রঙের ট্রেতে লাগছে, রং কেমিক্যাল সহ একটা ট্রেতে লাগছে। কাজ করতেছি পেন্টিংয়ে, আর তখন পিছন দিকে যখন আমি ফিরার পর দেখি আগুন জ্বলতেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের ২ ইউনিট। পরে সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে যোগ দেয় আরও ৬টি ইউনিট। ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগছে শুনে আসার পরে দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এরপরে ওইটা কন্ট্রোল করতে গেছে ২ জন স্টাফ ওদের, তো সেটা পারে নাই। এরপরে আগুন তো ছড়াই গেছে। ফায়ার সার্ভিস জানায় কারখানায় ছিল না প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। অগ্নিকাণ্ডে ইমো রোটো ফ্লেক্সি ব্যাগ কারখানা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ওয়াটার লিংক নামের একটি কারখানা। ২ কারখানায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ছিল। এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। আবাসিক এলাকায় এ ধরনের কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই। তবে কিভাবে হলো তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। এখানে তারা কিভাবে, কি কারণে তারা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুললো আবাসিক এলাকায়, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মালিক পক্ষের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।